শিলচরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ, নগদ টাকা নিয়ে যাওয়া এবং মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শিলচর সদর থানার অন্তর্গত বুথুরাইল অম্বিকাপুর পঞ্চম খণ্ড এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কাছে টাকা দাবি করা হচ্ছিল, এমনকি জমি বিক্রি করে ১ লক্ষ টাকা দেওয়ার পরও আরও ৫ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এরপর গত ২৬ আগস্ট সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে পরিবারের দাবি। তারা অভিযোগ করেছেন যে অভিযুক্তরা বাড়িতে ঢুকে বিছানার নিচে রাখা প্রায় ৩,০০০ টাকা নিয়ে যায়। বাধা দিতে গেলে বৃদ্ধাকে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া এবং মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। বৃদ্ধার ছেলে বাধা দিতে গেলে তার উপরেও হামলার চেষ্টা করা হয় বলে পরিবারের দাবি। এই ঘটনায় তিনি আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মদন গোয়ালা, পাপ্পু গোয়ালা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছে পরিবার। অসহায় বৃদ্ধার পরিবারের দাবি, মামলা দায়েরের পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে তাদের আবেদন, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমি কালকে সুচ পাইছি, ওখানে মারছে, হয়েছে আমার। আমি এলাম ওই জামাই, পুরীর জামাই মারছে। মারিয়ার আমারে 1 লাখ টাকা খুঁজা। হ্যাঁ, আমি আগে 1 লাখ দিয়েছি তাকে, আর কোনো কই যে 5 লাখ দিয়া আমার। হ্যাঁ, আমি কই থাকে, আমি গরিব মানুষ, দিন খাই দিন মজুরি। আমরা মার উপরে ইয়া আমার মদন গোয়ালায় ইয়া মা ঘুমো আসলা মার উপরে মদন গোয়ালা মার উপরে অত্যাচার করছে। টাকা খোঁজার, পয়সা 5 লাখ টাকা খোঁজার। আমার নাম বাবুল গোয়ালা, বাসা বুধুরাই কাটার লোক। ঘটনা উঠে বুধুরাই লিখছে। এটা মারন তো মারে ঘুমো আসলে টাকার লাগি মারন টাকা খোঁজার। মদন গোয়ালা আমরা জামাই, বোন জামাই লাগে। টাকা খোঁজার 5 লাখ টাকা খোঁজার। আগেও তারা 1 লাখ টাকা জমি বিক্রি করে দেওয়া হয়েছে। এখন টাকা টোটালিং করে টাকা খোঁজাচ্ছে, টাকা দেওয়া খোঁজার। এখন বোন এই সেই করবো, বোন তো তাই তো ইয়ে করবো। এরপরে টানিয়া গিয়ে মারপিট করছেন। তারপরে আমার ছোটো ভাই, আমার থেকে বড়ো ভাই যেগু আলাচিতা ঘুমো আসলো। আলাচিতা শুনিয়া বাড়ি আইসে আওয়ার পরে মদন গোয়ালারে ঢাকা মারছে। মদন গোয়ালা ঢাকা মারছে কি করছে, তখন জিজ্ঞাসা কেন মারপিট করে। তারপরে মুন্না গোয়ালারে তাই ইয়ে করছে, কি একটা হাতে লইছিল মনে করে, ছুটি না কিতা লইছে, তাকে না কিতা লইছে। তাই মারার চেষ্টা করছে, গোলাত মারার চেষ্টা করাতে গোলাত লাগছে না, তাই হাতে গিয়ে লাগছে কালকে। এরপর কালকে থানাতে আমরা কেস দিলাম। আমি আইছি না, আমার ভাই আইছে পিছু ভাই। আমি তার হসপিটালে সদর থানা কেস, আমার পিছু ভাই আইয়া কেস নিয়ে গেছে। কালকে ঘর থেকে তারা উঠে লই আইছে। পিছু ভাইয়ের কালকে মারে আর বাইরে লই আইছে, আমারও লই আইছে। আমি পিছু থেকে আইছি, আবার পরে আমি হসপিটাল লইয়া গেছি, মারা লইয়া গেছি। বাইরে লইয়া থাকি গেছি, মারা লইয়া পিছু ভাইয়া লই আইছে। আমার পরে কেস দিছে। এখন পর্যন্ত কোনো ইয়ে পাইছি না, বিচার পাইছি না। পুলিশে কেন কোনো ইয়ে করছে না পুলিশে। এরপরে তো তার পাপ্পু গোয়ালা এবার ধমকি দিছে, মারে বলে কেস গিয়া উঠাও, না তোমরা মারমু, এই সেই করমু, ঘর সব জ্বলাই দিব, ধমকি দিছে এবার মারে। হ্যাঁ, এরপরে তো আমরা আবার হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে আবার শুনে যে পুলিশ বইল না, আবার মায়ের ঘরে দেখলাম। ঘরে গিয়ে আবার কি ইয়ে কইছে নাকি তা বলে পুলিশ, আর বলে তারা কি কইছে। এরপরে দেখাম আমরা ন্যায্য বিচার লাগে। আমরা প্রশাসনের কাছে দাবি আছে। আমি কালকে FIR দিছি, এখনো পর্যন্ত কোনো বিচার পাইছি না।